প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারানোর পর তার কৃতিত্বটা দেশীয় ফুটবলারদের দিলেন আবাহনী কোচ। অন্যদিকে 2026 বিশ্বকাপ দিয়ে জাতীয় দলকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার। এসব খবরের পাশাপাশি দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। ঢাকা আবাহনীর কাছে হেরে যাওয়ায় ফেডারেশন কাপের নকআউটে ওঠার সম্ভাবনা কঠিন হয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। লিগে টানা খেলার ক্লান্তির কারণে এমন পরাজয় বলে মনে করছেন সাদা কালোদের কোচ এবং খেলোয়াড়রা। অন্যদিকে দেশীয় ট্যালেন্ট ব্যবহার করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে তাক লাগাতে চান আবাহনীর কোচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সত্ত্বেও ফেডারেশন কাপে মোহামেডানের পারফরম্যান্স হতাশাজনক। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হারের পরে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে হেরে নকআউট পর্বে ওঠার রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে তাদের। এখন সাদা কালোদের ভাগ্য নির্ভর করছে অন্য দলের ফলাফলের উপর। আমরা কন্টিনিউ ওভারলোড হয়ে গেছে, আমাদের ম্যাচ বেশি আর্লি ম্যাচ হয়ে যাওয়াতে আমাদের ফিটনেসও একটু সমস্যা হইতেছে। চাপে তো অবশ্যই, এটা তো অবশ্যই। গতবারের আমরা চ্যাম্পিয়ন টিম, এইবার তো অবশ্যই চাপে পড়ে গেলাম, এখন তো আনসার্টেন হয়ে গেছে। 3 দিন আগে একটা ম্যাচ গেছে আমাদের শনিবারে, আমাদের প্লেয়ার একটু ক্লান্ত, আর সবাই চেষ্টা করছে আমাদের জয়ের জন্য, প্লেয়াররা সবাই চেষ্টা করছে। আমাদের আবার 3 দিন পরে আবার ম্যাচ, লিগের ম্যাচ, তো আমরা ওইখানে ফোকাস করতেছি। অন্যান্য দল যখন বিদেশি খেলোয়াড়দের উপর নির্ভরশীল, তখন আবাহনী দেশি ফুটবলারদের দক্ষতায় সাফল্য পাচ্ছে, যা অন্য জায়ান্টদের চেয়ে অনেকটা আলাদা অবস্থায় দাঁড় করিয়েছে তাদের। আবাহনীর যে স্কোয়াডটা, এটা ট্যালেন্টেড এবং স্পিডি স্কোয়াড, এদেরকে নিয়ে যে কোনো কিছু করা সম্ভব এবং প্লেয়াররা সেটা বারবার প্রতি ম্যাচে কিন্তু প্রমাণ করছে। এক্সাইটেড কাজ করে অনেক ভিতরে, আর উইনিংটা আমাদের খুব দরকার ছিল। অবশ্যই ফ্যামিলির সাথে থাকলে তো অবশ্যই এটা অনেক ভালো লাগে, এনজয় করছি অনেক। মঙ্গলবার ম্যাচে 74 মিনিটে ইব্রাহিমের জয়সূচক গোলে পাল্টে যায় দৃশ্যপট। একটা সময় বসুন্ধরা কিংসের জার্সিতে খেলা উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম দল পাল্টে এখন নাম লিখিয়েছেন আকাশী নীল ক্লাবে। কুমিল্লা সাদা কালোদের জালে বল জড়ান তিনি, জার্সি খুলে অবশ্য দেখেন হলুদ কার্ড। আবাহনীর ঋণ শোধ করছি আমি, আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আমি যখন মোহামেডানে খেলি আবাহনীর এগেনস্টে গোল করে জার্সি খুলছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যখন থেকে এই আবাহনীতে কনফার্ম হয়েছে মোহামেডানের এগেনস্টে গোল করে আমি আবার জার্সি খুলবো। গোল করার পরে ওই কথাটাই মাথায় ঘুরছিল আমার। বি গ্রুপে শীর্ষ 2 দল যাবে পরের ধাপে। টানা 2 পরাজয়ে পরবর্তী পর্বে ওঠা কঠিন হয়ে গেছে মোহামেডানের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, কুমিল্লা। চলতি মৌসুমে সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। মধ্যপ্রাচ্যের ক্লাবটির সঙ্গে আবারও চুক্তি করতে চান তিনি। পরিবারের সদস্যদের সৌদিতে থাকতে ভালোই লাগছে বলেই তিনি এমনটা জানিয়েছেন। রোনালদো গত 3 বছর যা খেলেছেন তাতে সৌদির ক্লাব তার সঙ্গে চুক্তি বাড়াতে রাজি রয়েছে। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে গত 3 বছরে ক্রিশ্চিয়ানো রোনালদো 83টি ম্যাচ খেলেছেন, করেছেন 74টি গোল আর করিয়েছেন আরও 18টি গোল। ইংল্যান্ড, স্পেন, ইতালির মতো দেশে খেলার পর সৌদি আরবে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সালের জুন পর্যন্ত টটেনহ্যামেই থাকছেন সাউথ কোরিয়ান ফরওয়ার্ড সন হিউং মিন। মঙ্গলবার রাতে তার সঙ্গে চুক্তির মেয়াদ 1 বছর বাড়ানোর কথা কার্যকর করেছে টটেনহাম হটস্পার। 2015 সালে টটেনহামে যোগ দিয়েছিলেন সন। 32 বছর বয়সী তারকা এখন ক্লাবটির অধিনায়ক। 431 ম্যাচে তিনি গোল করেছেন 169টি আর করিয়েছেন 90টি। ইংলিশ লিগে খেলা এশিয়ার খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল রয়েছে সনের, আর সব সময়ের সেরা গোলদাতার তালিকায় রয়েছেন সেরা 20-তে। 2014, 2018 এবং 2022 বিশ্বকাপে খেলা সন সাউথ কোরিয়ার হয়ে এখন পর্যন্ত খেলেছেন 131টি ম্যাচ। বিশ্বকাপে জাতীয় দলের ক্যারিয়ার শেষের ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে মঙ্গলবার এই ইঙ্গিত দিয়েছেন এই স্ট্রাইকার। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও চোটের কারণে খুব বেশি ম্যাচ খেলা হয়নি 32 বছর বয়সী এই ফরওয়ার্ডের। এরই মাঝে সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন 2022 বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে কিছুদিন দূরে থাকলেও আবারও ব্রাজিলের হয়ে মাঠে নামতে চান তিনি। তবে সেটা নির্ভর করছে তার ফিটনেস এবং পারফরমেন্সের উপর। ব্রাজিলের হয়ে বড় কোনো ট্রফি জেতার এটিই তার শেষ সুযোগ বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন ক্যারিয়ারের শেষের আগে আবারও পুরনো 2 বন্ধু ও সতীর্থ মেসি আর সুয়ারেজের সঙ্গে এক হয়ে ইন্টার মিয়ামিতে খেলতে পারেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ কোনো খেলা নেই। বৃহস্পতিবার আবারও শুরু হবে মাঠের লড়াই। সিলেটে বৃহস্পতিবার রয়েছে দুটি খেলা। দুপুর 1:30টায় লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল। 5 ম্যাচ খেলে সবকটিতেই জিতে আসলে রীতিমতো স্বপ্নযাত্রা চলছে রংপুরের। অন্যদিকে সিলেটের মাঠে সিলেটকেই হারিয়ে মঙ্গলবারই পয়েন্ট টেবিলের 2-এ উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তবে 4 ম্যাচে 3টিতেই জয়ী তামিম বাহিনী আসরে যে একটি ম্যাচ হেরেছে সেটি রংপুরের বিপক্ষেই। তাই বৃহস্পতিবার তাদের প্রতিশোধের বড় সুযোগ রয়েছে। সন্ধ্যা 6:30টায় দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। ঢাকা পর্বে মাত্র 2 ম্যাচ খেলা চট্টগ্রামের সিলেট পর্ব শুরু হয়েছে বৃহস্পতিবার। সেই ম্যাচটি আসলে সবচেয়ে ধুঁকতে থাকা ঢাকার বিপক্ষে হওয়ায় নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ রয়েছে তাদের। নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। হ্যামিল্টনে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের কাছে 113 রানের বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। বাংলাদেশ সময় সকাল 7টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টি আর ভেজা মাঠের কারণে 9:30 নাগাদ সেই ম্যাচটি শুরু হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় 37 ওভারে। টস হেরে আগে ব্যাট করে 9 উইকেটে 255 রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। ওপেনার রাচিন রবীন্দ্র 79 আর মার্ক চ্যাপম্যান করেন 62 রান। জবাবে 22 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। কাবিন্দু মেন্দিস করেন 64 রান। আর কেউ বড় কোনো ইনিংস খেলতে না পারায় 30 ওভারে 2 বল খেলে 142 রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। আর দর্শক, এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।